গাজায় চলমান সংকটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত পরিকল্পনার বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে মিশর। ফিলিস্তিনিদের জন্মভূমি থেকে জোরপূর্বক বিতাড়নের প্রস্তাবকে মিশর কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে। মিশরের পররাষ্ট্রমন্ত্রী বাদর আবদেলাত্তি বলেন, ফিলিস্তিনিদের স্থায়ী বা অস্থায়ীভাবে বাস্তুচ্যুত করার যে কোনো প্রচেষ্টাকে মিশর সমর্থন করে না। ফিলিস্তিনিদের নিরাপত্তা ও বৈধতায় মিশর সর্বদা পাশে থাকবে। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় বিপর্যস্ত সাধারণ মানুষ। খাদ্য, পানি ও চিকিৎসার অভাবে চরম মানবিক সংকটে পড়েছে গাজার বাসিন্দারা। এই প্রেক্ষাপটে জাতিসংঘ ইসরায়েলের বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছে, বিশেষ করে উপত্যকায় ত্রাণ সহায়তা প্রবেশে বাধা দেওয়ার জন্য। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক জানান, গত 5 সপ্তাহ ধরে চলা ইসরায়েলি সামরিক অভিযানের কারণে মানবিক সহায়তা কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। খাদ্য, পানি ও ঔষধের সংকটে গাজার শরণার্থী শিবিরগুলোতে বসবাসরত মানুষদের জীবন হুমকির মুখে পড়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী গাজায় অন্তত 75% আশ্রয়কেন্দ্র এখন বসবাসের অযোগ্য। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে শিশু ও বৃদ্ধরা। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এদিকে মার্কিন প্রশাসনের দাবি, তারা হামাসের হাতে বন্দী ইসরায়েলি নাগরিকদের মুক্ত করতে সক্রিয়ভাবে কাজ করছে। প্রেসিডেন্ট ট্রাম্প জানান, আমরা আমাদের লক্ষ্য অর্জনের খুব কাছাকাছি। অনেক বন্দীকে ফিরিয়ে আনা হয়েছে এবং বাকিদের ছাড়িয়ে আনার পাশাপাশি নিহতদের মরদেহ ফিরিয়ে আনার চেষ্টা চলছে। ইসরায়েল ও হামাস উভয়ের সঙ্গেই আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি। গাজা সংকটে বিশ্বব্যাপী উদ্বেগ বাড়ছে এবং ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে আন্তর্জাতিক মহলে সচেতনতা আরও তীব্র হচ্ছে। 9 আরাবি, ঢাকা পোস্ট।